এক ছেলের বাপ বলতেছে, হুজুর আমি বড় আশা করছি আপনাকে একটু সাথে লিয়ে আমার ছেলে বিয়ে করাবার চাই। তাই আমি বললাম, ভাই বরযাত্রী যারা বাপের কুপুত্র তারা, আমি যাব না। বলে, না হুজুর, একটা আশা করছি হুজুর। তো যাই হোক, বারবার কান্নাকাটি করার পরে আমি যাওয়ার জন্য রাজি হলাম। তো যাওয়ার সময় একটা গাড়িতে চলে যাচ্ছি। ওই আমার ছেলের বাপ মোবাইল করে বলতেছে মেয়ের বাপকে, আ সাইডে একটু মোবাইল করে বলতেছে, "এই আমাদের সঙ্গে কিন্তু বড় একটা বক্তা যাচ্ছে। তোমরা একটু পর্দার ব্যবস্থা করো।" কিসের ব্যবস্থা করো? পর্দার ব্যবস্থা করো, কারণ এই বক্তা যা দেখবি তাই কিন্তু ওয়াজত করবি। এই কথা শুনে তা আমি শুনবার পেলাম কিন্তু কিছু করলাম না। যাওয়ার পরে দেখি মাশাআল্লাহ সেইরকম পর্দা, মেয়ের এক সাইডে, পুরুষের এক সাইডে, মাঝখানে পর্দা দিয়ে গলি করে দিছে। তো আমি এখন ছেলের বাপকে বলতেছি, "ভালো জায়গায় বিয়ে করা চাই, ভালো জায়গা। কি পর্দা বাড়ি।" আসলে জায়গাটা খুবই ভালো। আমার মনে হয় বংশও ভালো। সাইড থেকে একজন বলতেছে, "হুজুর এ পর্দা আপনার জন্যে।" যেই বলছে আমার জন্যে, তখন একদিক দিয়ে আমার খুবই খারাপ লাগলো। আমি কি এতই খারাপ যে আমার জন্যে পর্দা? আমি কি বেপর্দা নারীদের দৌড়াতে ধরবো নাকি? তাহলে ওদের জন্য পর্দা না, আমার জন্য পর্দা। আবার একসময় মনে করলাম আমি হলাম পুরুষ মানুষ। পুরুষ মানুষের জন্য পর্দা লাগবেই। ধরে কোন কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ খুশি হলাম যাক। কিছুক্ষণ পরে আমাদের বগুড়াতে নিয়ম আছে, বিয়ে করার আগে মেয়েকে কিছু ছেলের বাপ পরীক্ষা করে। আপনাকে এলাকাতে আছে? তো এরকম মেয়েকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে আমি বসে আছি আমার সামনেই। মেয়েকে প্রশ্ন করলো, "মা, তুমি কি আয়াতুল কুরসি জানো?" আমি চিন্তা করলাম কোরআনের সবচাইতে বড় আয়াত, গুরুত্বপূর্ণ আয়াত। পারবি। এই চিন্তা করতে, করতে মেয়েটা আয়াতুল কুরসি শুনাইয়া দিল। সুবহানাল্লাহ খান। কিছুক্ষণ পরে এখন ছেলের বাপ বলতেছে, "মা, দোয়ায়ে কুনুত একটু বলো তো।" আমি চিন্তা করলাম আমার মসজিদের অনেক মুসল্লি সূরা ইখলাস দিয়ে বেতের পড়ে, দোয়া কুনুত জানে না। হয়তো পারবি না দেখি মেয়েটা দোয়া কুনুত পারল। তারপরে ছেলের বাপ বলতেছে, "মা, সূরা হাসরের শেষ ৩ আয়াত পড়ো তো।" তো মেয়েটা যে হুয়াল্লাহুল্লাযী তাসবিহ হওয়ার কারণে আটকে গেছে। মানে একই হওয়ার কারণে আটকে গেছে। ছেলের বাপ খালি বলছে, "হুম, হুম, হচ্ছে না, হচ্ছে না, ভালো করে কও।" যতই ভালো করে কবার কয় ততই আটকে যায়। ছেলের বাপ বলতেছে, "না, হলো না।" আমি বললাম, "হলো, হইছে। আয়াতুল কুরসি পারছি, দোয়ায়ে কুনুত পারছি, আর এটা পারবি না? এই যাও মা, তুমি গোল্ডেন এ প্লাস ফার্স্ট যাও।" মেয়েটা যখন গেছে তখন ছেলের বাপকে বললাম যে, "আপনার ছেলেকে নিয়ে আসেন।" তখন আমাকে বলতেছে, "হুজুর আপনি না আমাকে দলের লোক।" আমি বললাম, "পাগলা, তোমাকে দলের মধ্যেই ছিলাম, কিন্তু যখন আমার বিচারকের আসনে বসায়া মেয়েকে পরীক্ষা করলে তখন সিলেক্ট করা লাগবে না। কারণ এক পক্ষে বিচার করলে হবে না। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল।" আল্লাহু আকবার। কিছুক্ষণ পর আনবেই না, জোর করে নিয়ে আসলো। আমি জিজ্ঞাসা করলাম, "বাবা আয়াতুল কুরসি বলো তো।" ছেলেটা বলতেছে, "আয়াতুল কুরসি কি হুজুর?" আমি ওর বাপের দিকে তাকাই আছি, ওর বাপের দিকে তাকাই আছে, ওর বাপ খালি ওর বাবুকে বললাম, "কে রে ভাই, মেয়েটা আয়াতুল কুরসি পারলো আর আপনার বেটা বলতেছে আয়াতুল কুরসি কি হুজুর? এখন আপনি কোন এটা কে?" ছেলের বাপ বলতেছে, "এটা বেটা না হুজুর, এটা পাঁটা হুজুর, এটা পুরা পাঁটা হুজুর। সারাদিন খালি ওগুলা বেড়ায় ঘরে। এই জন্যই তো বিয়ে করাচ্ছে হুজুর, বিয়ে করলে যদি ভালো হয়।" ছেলের বাপ নিজেই বিয়ের অনুষ্ঠানে বলতেছে, "এটা বেটা না, এটা হলো পাঁটা।" তো আপনাদের এলাকার ছেলেদের খবর কি ভাই জান? শোনেন, ডিমান্ড নেবেন না, মহারানা নগদ দিবেন। ডিমান্ড যদি না নিয়ে মহারানা নগদ দেন, আপনার বেটার বউ কোনোদিন বউ দরজাল হবে না। আপনার বেটার বউ বৌমা হয়ে যাবে। ধরে কোন ঠিক কিনা? বৌমা দেখবেন বাপ মায়ের চাইতে শ্বশুর শাশুড়িকে বেশি ভালোবাসবে। কিন্তু আপনি ডিমান্ড নিয়ে বেটারে বিয়ে করাইছেন, মহারণা এখন পর্যন্ত দেয়নি। এখন পর্যন্ত মহারণা দেয়নি, বাচ্চা কাচ্চা হয়ে গেছে। মহারণার খবর কি? দিম হুজুর, কি হবে? আল্লাহ রাসূলের জামাতা হযরত আলী সবচাইতে গরিব মানুষ। সে আলীর মহারণা নগদ। জোরে কর সুবহানাল্লাহ। মহারণা বাকি তো আর কোনো কথাই নাই, কিন্তু আমাদের বাংলাদেশে নগদ মহারণা হয় না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুরব্বী কান্দের বলে, বর্তমানে বইয়ের অত্যাচারে বেটার বাড়িতে দাওয়াত হয় না, আর তুই চাচা হয়ে আমাকে দাওয়াত দিলি। এ, এমন একজন নবীন নেতা পাওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন, এই কোরআনের ছোট্ট একটা সূরা আজকে আপনাদের সামনে আলোচনা হবে।
নাম হলো কাউসার। জোরে বলেন নাম কি? কাউসার। এই যে চাঁদে আপনারা ওয়াজ শুনতেছেন, আজকে তো রাত 12টার পরই তারিখ খালি পরিবর্তন হবে না, বছরই পরিবর্তন হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? আজকে রাত 12টার পরে 2026 সাল শুরু হবে। এখন আমরা 25-এর মধ্যে আছি। কতর মধ্যে আছি? 25-এর মধ্যে আছি। হায় হায়। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আমি একদিন ওয়াজ করে বাড়িতে যাইয়া আমার বউয়ের হাতে টাকা দিলাম, দেখো আজকের কামাই দেখো, দেখছে? আমার বউ টাকা হাতে নিয়ে কাঁদতেছে। আমি কান্দো কেন? বলে তুমি আজকের দিনের টাকা দেখতে পেলে, কিন্তু তোমার যে আজকের দিনের হায়াত কমে গেল। আজকে যে তোমার একটা দিন কমে গেল, একটা দিন তোমার হায়াতের থেকে যে কমে গেল, এইটা খেয়াল করছে? চুপ করছে। আসলেই তো তাই, আসলেই তাই ভাই। আমরা যেগুলো দেখান না সেগুলো দেখতেছি, যেগুলো খেয়াল করা লাগবে সেগুলোর দিকে আমাদের খেয়ালই নেই। 25 সাল আমাদের মাঝ থেকে বিদায় হয়ে 26 সাল আসতেছে, তার মানে একটা বছর শেষ। এই বছরে তুমি আবার এখন মোবাইল দিয়ে কি শুরু করলে? আবার এই আশ্চর্য কথা। হ্যাঁ, এমনি তো আমি আপনাদের জয়পুরহাটে যত মাহফিল করছি, বুঝলেন, মাহফিলে তো বসার জায়গা হয় না, খাড়া হয়ে থাকা শোনা লাগে। আর আজকে এটা দেখেই তো আমার ফোকাস আউট হয়ে গেছে। এরকম হওয়ার পিছনে কারণ হলো তীব্র শীতের কারণে মানুষ এখন বাড়ির থেকে আর বাইরে হচ্ছে না। আপনি বলেন তো, যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তার কাছে ল্যাপের চাইতে ওয়াদের দাম বেশি? এই শীতের ঠান্ডার ফজরের নামাজই পড়ে না, আর সেই লোকটা এত কষ্ট করে ওয়াজ শুনবে কেন? হ্যাঁ শুনতো, যদি আপনারা গরু টরু জব করে একটু তাবারক পাকাতেন, ওয়াজের শেষে সেই খাইদাই আছে, তাহলে দেখতেন কতগুলা আসতো। হ্যাঁ, এই জন্য কি বাবা কি হয়েছে শোনেন, কথাগুলো যেগুলো হচ্ছে একটু গুরুত্ব দিয়ে শোনেন। যে কোরআন থেকে আমরা আলোচনা শুনবো, এই কোরআন সম্পর্কে আমাদের ধারণা কি? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ? এই কোরআন পাইকারি হারে সবাইকে হেদায়েত দিবে না। আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, কেবলমাত্র মুত্তাকি বান্দাবান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। আমরা কোনোদিন দেখি নাই, সে আল্লাহকে আমাদের বিশ্বাস করা লাগবে। আল্লাহ কোনোদিন দেখছি? দেখছেন? লাইলাতুল মেরাজে নবী যখন দুনিয়াতে আবার ফেরত আসলেন, ফেরত আসার পরে যখন মেরাজ সম্পর্কে রাসূল সাহাবীদের সামনে বলতেছেন, তখন একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ পাচ্ছেন? আপনি যে গেছিলেন আল্লাহর আরশে, আল্লাহর সঙ্গে কি আপনার দেখা হয়েছে? তখন আল্লাহ রাসূল এভাবে হাত দেখালেন, এভাবে দেখেন, এভাবে এভাবে রাসূল বুঝালেন, এক পাশে আল্লাহ, এক পাশে আমি ছিলাম। সুবহানাল্লাহ কন্যা। তখন একজন সাহাবী বললেন, হুজুর, আমরা এতদিন ধরে জানতাম আল্লাহু আকবার, আল্লাহ হলেন সবচাইতে বড়। আপনার বলেন তো আল্লাহর চাইতে বড় কিছু আছে? তাহলে যেই জায়গার মধ্যে আল্লাহর সাথে আপনার দেখা হলো, এই জায়গা বড় না আল্লাহ বড়? প্রশ্ন কিন্তু মারাত্মক, একটু হিসাব করে কথা বলবেন। যে জায়গার মধ্যে বর্তমানে আল্লাহ আছে, আছে না নাই? মানিস তাওয়া আলাল আরশ, আল্লাহ কোরআনে বলেছেন আরশে আল্লাহ অধিষ্ঠিত আছেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আরশ বড় না আল্লাহ বড়? আল্লাহ যদি বড় হয় তাহলে কিভাবে আছে? না জানলে বলবেন জানি না। এ কোরআন শরীফ কি আর কি মারার জন্য? এটা তো জানানোর জন্য আল্লাহ দিছে। যেই কোরআন আল্লাহ বলেছেন
সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার জবান খুলে বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান। আচ্ছা, আপনি যে নামাজের মধ্যে এক সময় এরকম আঙ্গুল তোলেন, এটা কি আপনার জানা তোলেন না এমনি এমনি তোলেন? কখন তোলেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, আপনি সাক্ষ্য দিচ্ছেন, আল্লাহ কয়জন দেখছেন? তো না দেখা সাক্ষী দিলে হবে? এই সাইদি হুজুরের বিরুদ্ধে যারা সাক্ষী দিচ্ছে একটাও দেখেনি। না দেখে সাক্ষী দেওয়া যাবে? তো আল্লাহরে দেখেন নাই, অথচ আঙ্গুল তুলে আপনি সাক্ষ্য দিচ্ছেন। ফেরেশতারা বলতেছেন যারা কোনোদিন তোমাকে দেখলো না অথচ আঙ্গুল তুলে সাক্ষী দিল, এদের খবর কি? আল্লাহ বলতেছেন অদৃশ্য আল্লাহকে বিশ্বাস করার কারণে এরা বিনা হিসাবে জান্নাতি। মুত্তাকিদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। আমাদের 2 কান্দে 2টা ফেরেশতা আছে, আপনার কোনোদিন দেখছেন? কিন্তু বিশ্বাস হয়? এই ছেলেরা, তোমাদের বিশ্বাস হয়? তোমরা তো দরজা জানলা বন্ধ করে ল্যাপের মধ্যে ঢুকে মোবাইল চালু করে মনে করো কেউ নেই, এই সুযোগে যা ইচ্ছা তাই করি। আচ্ছা, কোনো ছেলেরা মেয়েরা যদি অশ্লীল কোনো ভিডিও দেখে, ওই সময় ওর কান্দের ফেরেশতারা কি করে? দৌড় মারে? তোমার 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার সবাই কবে না তো? এটা বললে সবচাইতে খুশি হয় আল্লাহ, আর সবচাইতে বেজার হয় শয়তান। শয়তানকে তাড়ানোর মূল মন্ত্রই হলো তাকবীর দেওয়া। আল্লাহ কোরআনে বলেছেন রাসূলকে লক্ষ্য করে, অরাব্বাকা ফাকাব্বির, আপনি আল্লাহর জন্য তাকবীর দেন। জোরে খান সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। যে সূরাটা আলোচনা হবে নাম হলো কাউসার। জোরে বলেন, নাম কি? কাউসার। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তাবলীগি দ্বীন কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, হাউজে কাউসারের 1 পেয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকে জান্নাত বানায় দিবে। আচ্ছা, আপনাদের কি মনে হলো এই কথাটা? এটা কেমন লাগলো যে হাউজে কাউসারের 1 পেয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকে জান্নাত বানায় দিবে? এই কথার দ্বারা ইমাম গাজ্জালী বুঝাইলেন যে হাউজে কাউসারের পানি যারা পান করবে তারা জাহান্নামও যাবে না। যদিও যায় আমাদের মধ্যে যদি জিনিসটা আছে না, কি মনে করতেছেন? একজন মুসলমান এখনই মসজিদ থেকে নামাজ পড়ে বাইরে হয়ে বলতেছে যদি আল্লাহ জাহান্নাম দেয়, আল্লাহ যদি জাহান্নাম দেয়। আপনি সন্দেহ করতেছেন? আপনার বাবার সম্পত্তি পাওয়ার ব্যাপারে আপনি সন্দেহ করতেছেন? তো আপনি মানুষকে বলতেছেন আমার বাবার সম্পত্তি যদি না পাই, আমার বাবার সম্পত্তি যদি না পাই, তখন সাইড থেকে একজন কি করে, তোর জন্মে ভেজাল আছে। তো যারা জান্নাত পাওয়ার ব্যাপারে সন্দেহ করতেছে এদের ইমানের মধ্যে ভেজাল আছে। তোর এখন কি কথা কন না কেন? সন্দেহ কারা করে? সন্দেহ রোগটা ভালো রোগ। জোরে কোন ভালো। কিন্তু একটা হিন্দুর সন্দেহ নেই। আমি একটা হিন্দু বলছিলাম মরলে কোথায় যাবা? স্বর্গে যাব। আমি একটা মুসলমানকে বলছিলাম মরলে কোথায় যাবা? কবরে যাব। দেখছেন, হিন্দু কয় জান্নাত যাব, স্বর্গ মানে জান্নাত, আর মুসলমান কয় মরলে কবরে যাব। আপনি বলেন তো, মরলে আপনি কবরে যাবেন? আপনি কি চিন্তা করলেন?
আপনি মারা যাওয়ার পরে আপনার খাঁচার কবর হবে, আপনার দেহের কবর হবে, কিন্তু আপনার ভিতরের পাখির কোনো কবর হবে না। পাখি খালি জায়গা পরিবর্তন করবে। জোরে কোন কি পরিবর্তন? পঞ্চ আত্মা পঞ্চরূহ হিসাবেতে দেখা যায়, একেতে দুইয়েরই জনম, পরমাত্মার মরণ নাই। কে বলে মানুষ মরে, মানুষ মরিলে তবে বিচার হবে কার। বুঝবার পারেননি? বুঝবার পারলে সবাই ঠিক বলতেন, কিন্তু যারা বুঝবার পারছে এরা ঠিক করছে। আপনার ভিতরের পাখির মৃত্যু নেই পাগলা। যদি আপনি আল্লাহর হুকুম অনুযায়ী চলেন, আপনার পাখি ইল্লিন নামক জান্নাতের বাগানে জায়গা পাবে। আর যদি আল্লাহর সঙ্গে গাদ্দারি করেন, তাহলে আপনার পাখিকে আল্লাহ তাআলা সিজ্জিন নামক জাহান্নামের অতল গহ্বরে ঢুকিয়ে দিবে। তো আমরা কোনটা চাই, ইল্লিন না সিজ্জিন? ইল্লিন যদি চাই তাহলে সূরা কাউসারের তাফসীরটুকু ভালোভাবে শুনতে হবে, সেই মোতাবেক নিজের জীবনকে গঠন করতে হবে। মানুষের তৈরি সমাজকে লাঠি দিয়া আল্লাহর কোরআনের রাষ্ট্র গঠন করার জন্য আল্লাহর সৈনিক হওয়া লাগবে, চলবে না। মানুষের তৈরি করা কোনো সংবিধান মুসলমানের জন্য চলবে না। চলবে? আমি মুসলমান, আল্লাহর কোরআন থুয়া কে কি কইল সেইটা অনুযায়ী আমি চলবো, এটা চলবে না ভাইজান। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, হাউজে কাউসারের পানি যেই দেহের মধ্যে ঢুকবে, ওই দেহটার জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে হারাম করে দিবে। এই হাউজে কাউসারের মালিক আল্লাহ তাআলা অন্য কাউকে দেয়নি, আমাদের নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। কত ভাগ্য আমাদের ভালো। বিশ্ব নবী পাইছি, বিশ্ব নেতা পাইছি, নবীর উম্মত হইছি, আবার হাউজে কাউসারের মালিক আমাকে নবী। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে নবী বিনে, সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। সেই পানিটাই হলো হাউজে কাউসার। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আপনাকে কাউসার দেওয়া হলো। এই সূরার একটা শান নজুল আছে, মানে কি প্রেক্ষিতে আল্লাহ তাআলা এই কাউসার নাজিল করেছে, এর উপর একটা শানি নজুল হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের নবীকে 8টা সন্তান দিছিলেন। জোরে বলেন কয়টা? 8টা। তার মধ্যে 4টা হলো ছেলে আর 4টা হলো মেয়ে। মেয়ে 4টার নাম সকলেই বলবার পারে, কিন্তু ছেলে 4টার নাম অনেকেই জানে না, অনেক বক্তারাও জানে না। মানে হয়েই তো মারা গেছে, মানে খুব একটা গুরুত্ব দেয়নি। কিন্তু আল্লাহ দিছিল কয়টা? 8টা। জোরে বলেন কয়টা? তার মধ্যে 7টা সন্তান একটা বিবির পেট থেকে দিয়েছে, 7টা হয়েছে যে বিবির পেট থেকে, তার নাম হলো খাদিজাতুল কুবরা। উম্মাহাতুল মুমিনিন মা খাদিজার পেট থেকে নবীর মাধ্যমে আল্লাহ 7টা সন্তান দিয়েছে। ধরে কোন কয়টা? তার মধ্যে 3টা ছেলে, একটার নাম হলো তৈয়ব, একটার নাম হলো তাহের, একটার নাম হলো কাসেম। এই 3টা হলো ছেলে। আর মেয়ে 4টা হলো জয়নাব, রোকেয়া, কুলসুমা, আর সবচাইতে ছোটটা হলো ফাতেমা। তাহলে কয়টা হলো? আর নবীর আর একটা বউ ছিল। নবীর তো বউ কয়টা আপনারা জানেন, আমি পাশের মাহফিলে আপনাদের শুনাইছি। কয়টা? 11টা। ধরে বলেন কয়টা? কেন মনে থাকে না কেন? নবীর অন্য আর একটা বিবি ছিল মারিয়া কিপ্তিয়া। সেই মারিয়া কিপ্তের পেট থেকে একটা ছেলে হয়েছিল, তার নাম হলো ইব্রাহিম। ধরে কোন তার নাম কি? এই 4টা ছোট ছোট বাচ্চাদের ছেলেদেরকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে গেলেন, আর 4টা মেয়েকে আল্লাহ কিছুদিন দুনিয়াতে হায়াত দিলেন। এতে কাফেররা বলা বলি শুরু করলো, আমাদের নবী মরে গেলি নাকি বংশ শেষ, মরে গেলি বংশ শেষ। ছেলেগুলা সব চলে গেছে। যেরকম আমার ব্যাপারে বলে, বুঝুছি তো আজকাল কি করবি, যা করবি কামাই, সব খাবি জামাই। মানে আমার ছেলে নেই, বুঝলেন? 3টা মেয়ে আছে,
ওদের ধারণা আমি যা কামাই করব আমার জামাইরাই খাবি। এইরকম কথা যখন এলাকার লোকজন বলা বলি শুরু করলো, তখন আমি যা করলাম কামাই, সমস্ত টাকা পয়সা দিয়ে বানালাম মসজিদ মাদ্রাসা। এখন আর বলে না, এখন যা করি কামাই সব খাই মসজিদ মাদ্রাসায়। আপনারা যারা দাওয়াত দিবার গেছিলেন তারা দেখে যাচ্ছেন, প্রথম 12 শতক, 24 শতক, 45 শতক, সেখানে এখন হয়েছে 235 শতক জায়গার উপর মসজিদ মাদ্রাসা এতিমখানা কমপ্লেক্স। আল্লামা সাইদি হুজুরের নামেও একটা অডিটোরিয়াম তৈরি করা হয়েছে। মারহাবা। হ্যাঁ। তো আল্লাহর নবীর ব্যাপারে এইরকম যখন বলা বলি চলাচলি শুরু হয়ে গেল, যে বিদায় নেওয়ার সাথে সাথেই তার বংশ বুনিয়াদ মুছে যাবে, নবীর চোখের মধ্যে পানি দেখে আল্লাহ নবীকে সান্ত্বনা স্বরূপ এই কাউসার দান করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা শুধু আপনাকে কাউসার দান করে নাই, আল্লাহ আপনাকে এমন একটা ডিগ্রি দিল, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনারা বলেন তো, আমাদের নবীর দয়া কম না বেশি? তো সাহাবীরা বলতে, যে হুজুর, হাসরের ময়দানে সবাই তৃষ্ণার্ত হয়ে যদি আপনার কাছে পানি চায়, আর আপনি যে দয়ার সাগর, যে তায়েববাসী আপনাকে পাথর মারে রক্তাক্ত করে দেয়, আপনি সেই তায়েববাসীর জন্য ধ্বংস কামনা না করে তাদের হেদায়েত কামনা করেন, আপনার মতন দয়ালু কি আছে? তা হাসরের ময়দানে খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ সবাই তৃষ্ণার্ত হয়ে আপনার কাছে যদি পানি পান করবার আসে, আর আপনি দয়া করে সবাইকে যদি 1 গিলাস করে পানি খেলেন, তাহলে এই পানি যে দেহের মধ্যে যাবে, সেই দেহের জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দিবে। ওগো নবী, আপনি কি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাবেন? সঙ্গে সঙ্গে নবী বললেন, হাউজে কাউসারের মালিক হচ্ছেন আল্লাহ, আর আমি হলাম বন্টনকারী। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের মালিককে? আরো জোরে। এ বাংলাদেশের মালিককে? আপনাদের মসজিদের মালিককে? এবারে মাইক এরকম চনচন করে কে বাবা? মাইক আলা কুটি রে? সবকিছুর মালিককে? বিশ্বাস করে বলতেছেন না তালত পড়ে বলতেছেন? বিশ্বাস করে? মাশাআল্লাহ। মাইকটা ভিতরে বেশি স্যানস্যান করতেছে বাবা, ভিতরে। বাহির দিকে দেখো তো আওয়াজ হচ্ছে কিনা। হ্যাঁ, ভিতরে এত জোরে দিও না, কানত বাড়ি লাগে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ নবী বললেন, আল্লাহ হচ্ছেন হাউজে কাউসারের মালিক, আর আমি হলাম বন্টনকারী। আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যারা নামাজ আর কুরবানি তারাই পান করবে হাউজে কাউসারের পানি। হাউজে কাউসারের পানি পাবার গেলে, পান করবার গেলে 2টা আমল থাকা লাগবে। কয়টা? একটা হলো আল্লাহর নামাজ, ফাসাল্লি রব্বিকা, আর একটা হলো ওয়ানহার। একটা হলো নামাজ, একটা হলো কুরবানি। এই 2টা আমল যারা একসঙ্গে করবে, আল্লাহ তাদেরকে নবীর মাধ্যমে পান করাবে হাউজে কাউসারের পানি। এখন আপনাকে নামাজের খবর কি? 1 নম্বর কিন্তু নামাজ। হাউজে কাউসারের পানি তো খাওয়ার জন্য কি মনে করতেছেন? সবার আশা আছে না নাই? এখন যদি বলে আপনারা মাগরিব এশার নামাজ কারা কারা পড়ছেন, হাত তুলবার বলবো না, হাত তোলার দরকার নেই, হাত তোলার দরকার নেই ভাইরে। একটু চিন্তা করে দেখেন তো, কারা কারা পড়েননি। আপনার বিবেক হচ্ছে সবচাইতে বড় আদালত। এই জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এগুলা কিন্তু আদালত না। অরিজিনাল আদালত হচ্ছে আপনার বিবেক। আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন, যে মাহফিল আপনি ওয়াজ শুনতে আইছেন, এখান থেকে আপনি বাড়ি যাবার পারবেন, এই গ্যারান্টি দিবেন? একটা লোক দাঁড়িয়ে বলেন, হুজুর আমার বাড়ি সব চাইতে কাছে, এই যে দেখতেছেন না হুজুর, এটাই আমার বাড়ি হুজুর, আমি বাড়ি যাবার পারবই। এইরকম একটা লোক দাঁড়িয়ে বলেন তো। যে তাহলে এখান থেকে সামান্য দূরে আপনার বাড়ি, সেই বাড়ি যাওয়ার যদি গ্যারান্টি আপনি দিবার না পারেন, তাহলে মাগরিব এশার নামাজ বাদ দিলেন কেন? কি জন্য বাদ দিলেন? যদি ফজরের আগে আপনাদের মৃত্যু হয়, এই পূর্ব পাথরিয়া মসজিদকে কেন্দ্র করে আজকের মাহফিল, আর মাসটাও হলো নামাজের মাস, মিরাজের মাস। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য নামাজ, মিরাজ যা আছে সব নিয়ে আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ।
মনোযোগ দিয়ে শুনবেন। এখন যুবকদেরকে আমি সাইজ করতে বলতেছি, বাবা যুবক, এই মুহূর্তে তোমরা নিয়ত করো যে আল্লাহ বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দিব না, ফজর থেকে নামাজ ধরবো। এই নিয়ত করা মাত্রই সারা জীবন যত নামাজ না পড়ার পাপ আছে আল্লাহ সব মাফ করে দিবে। এই নিয়ত কি করা যায় না? যারা নামাজ পড়ছি এরাই চিল্লেই, আরে পাগলা, আমি তো বুঝতে পারতেছি কারা কারা নামাজ না পড়ে ওয়াজ শুনতেছে। এক ইফতার মাহফিলে যাই দেখি একজনের রোজা নাই, বুঝলেন, 15-20 প্রকার ইফতার আইটেম করছে। ইফতার কমিটির সভাপতি আমাকে বলতেছে, ভালো করে দোয়া করবেন হুজুর, হাজার হাজার টাকা খরচ করছি, হাজার হাজার টাকা খরচ করছি। এটা সভাপতির কথা। এ বললো না যে আমরা কষ্ট করে রোজা আছি, হুজুর ভালো করে দোয়া করবেন, এ কথা না, হাজার হাজার টাকা খরচ করছে। সাইড থেকে একজন খালি ঘড়ি দেখতেছে আর বলতেছে, হুজুর আজকে দিন লড়তেছে না, আজকের দিন এতই বড় হুজুর। এই কথা 3 বার যখন বলছে, আমি ওকে বললাম তুই আমার কাছে আন। যে কাছে আইছে পরে কানে কানে ফিস করে বললাম, তুই তো রোজা নাই। হুজুর আমি রোজা নাই, আপনি কেমনে জানলেন? আরে পাগলা, তোর সোপা দেখলি বোঝা যায়। আল্লাহ তাআলা রোজাদারকে 2টা সুসংবাদ, একটা হলো ইফতারের সময় আর একটা হলো আল্লাহর সঙ্গে দেখার সময়। জোরে কোন সুবহানাল্লাহ। তো ইফতারের সময় তো কোনো রোজাদার বিরক্ত হবে না, তুই বারবার ঘড়ি দেখিস আর কই এত বড় দিন এত বড় দিন, এ তো রোজাদার বলবে না। কারণ রোজাদারের জন্য ইফতার একটা কঠিন শান্তির সময়। জোরে কোন কথা ঠিক কিনা? তো এখানে মাগরিব এশার নামাজ না পড়ে কারা ওয়াজ শুনতেছেন, কিছু কিছু বোঝা যাচ্ছে অবশ্য। তা আমি আর ওগুলো বুঝবার চাচ্ছি না। নিয়ত করেন, গ্যারান্টি নাই বাড়ি যাওয়ার, গ্যারান্টি নাই। আর আপনি মাগরিব এশা বাদ দেওয়া শুনতেছেন, এত বড় সাহস কে দিল ভাইজান? হাউজে কাউসারের পানি যদি পান করতে চাই, 1 নম্বরের নাম হলো নামাজ। জোরে করে 1 নম্বর কি? এই নামাজ আল্লাহ নবীকে কোথায় দিলেন? হজ দিলেন দুনিয়াতে, যাকাত দিলেন দুনিয়াতে, রমজানে রোজা দিলেন দুনিয়াতে, কিন্তু নামাজ আল্লাহ নবীকে দুনিয়াতে দেন নাই, নিয়ে গেছেন আল্লাহর আরশে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী 5 ওয়াক্ত নামাজ পাওয়ার পরে দুনিয়াতে আবার ফেরত এসে সর্বপ্রথম যার সঙ্গে দেখা হয়েছে, বুঝলেন, তার নাম হলো আবু জেহেল। জোরে কোন তার নাম কি? সর্বপ্রথম নামাজ পাওয়ার পরে নবীর সঙ্গে যার দেখা হলো তার নাম হলো আবু জেহেল। তা আবু জেহেল বলতেছে, বাবা সন্ধ্যার সময় তোমাকে দেখলাম, নবী বলতেছে তুমি সুন্দর, কিন্তু সকালবেলা তুমি এত সুন্দর। আমাদের নবী যে সুন্দর ছিল এই ব্যাপারে সন্দেহ আছে? আবু জেহেল বলতেছে, বাজান সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, কিন্তু সকালবেলা এত সুন্দর, মনে হয় তোমার চেহারা দিয়ে আলো ঠিকরে ঠিকরে পড়তেছে। এত সুন্দর হওয়ার কারণ কি? রাসূল বললেন, চাচা সন্ধ্যার সময় সুন্দর ছিলাম, আর সকালবেলা এত সুন্দর হওয়ার পেছনে কারণ হলো আজকে রাত্রেবেলা আমি কাবার পাশে ঘুমিয়েছিলাম। ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করার পরে জমজমের কূপের পানিতে ওযু করায়া আমাকে বোরাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমি 2 রাকাত নামাজের ইমামতি করলাম। 2 রাকাত নামাজ পড়ানোর পরে 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে গেলাম। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। সেই নামাজ নিয়ে দুনিয়াতে ফেরত আইসা সর্বপ্রথম আপনার সঙ্গে আমার দেখা হলো। ওই যে রাতের বেলা আল্লাহর সঙ্গে আমি দেখা করেছি, মেরাজ করেছি, এই কারণেই হয়তো আমার চেহারার মধ্যে নূর প্রজ্বলিত হয়। আপনারা তো সুবহানাল্লাহ কইলেন, কিন্তু আবু জেহেল এই কথা শোনার পর আবু জেহেল বলে, নাউজুবিল্লাহ, আগে মনে করতাম তুমি আধা পাগল, কিন্তু এখন তো মনে হচ্ছে তুমি পুরা পাগল। এই কথা বলে যখন আবু জেহেল নবীর কাছ থেকে যাবার চাই, নবী বলেন, চাচা আপনি আমাকে 1000 বার পাগল বলেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আপনি পাগল বলে কোথায় যাবেন? বলে, অনেক দিন হলে আমি ইস্যু খুঁজতেছিলাম। ইস্যু, সামনে নির্বাচনের আগে কোরআনের দলের বিপক্ষে বহু ইস্যু খুঁজবি। জোরে কোন কথা ঠিক কিনা? সেদিন একজন বলতে, হুজুর আপনারা 71 সালে কি করছেন হুজুর, জনগণকে ভুলে গেছে। আরে পাগলা, তোরা 2 দিনকার বাচ্চা রে,
আমার যত চাচা ছিল, বাপ ছিল, দাদা ছিল, তাদেরকে আমি ৭১ সাল জিজ্ঞাসা করে বলতাম আপনারা কি স্বাধীনতা যুদ্ধের সময় কত বড় ছিলেন? আমার এক দাদা আমার হাতে, "এই, তুই ছোট মানুষ, তুই বুঝিস কিসের স্বাধীনতা রে? ওটা তো গন্ডগোলের বছর।" আমি আমার এলাকার একটা মুরব্বীর মুখে শুনিনি যে স্বাধীনতার বছর, সবাই কয় গন্ডগোলের বছর। আসলে স্বাধীন হয়নি তো। স্বাধীনতার নামে বাংলাদেশ ভারতের অধীন হয়ে গেছে। ধরে কথা কর না কেন ভাই? স্বাধীন হচ্ছে। এই জিনিসগুলো আমাদের বোঝা লাগবে। বুঝি না তো, যুবকেরা খেলে লাফালাফি করে। ৩০ লক্ষ মা বোনদের ৩০ লক্ষ শহীদ হচ্ছে, ৩০ লক্ষ বলে শহীদ হচ্ছে। আচ্ছা, ৩০ লক্ষ যদি শহীদ হয়, ৬৮,০০০ গ্রামে কত করে পড়তেছে? প্রতি গ্রামে কত করে পড়তেছে? আমি যেই গ্রামে যেই ইউনিয়নে ওয়াজ করবার যাই, আমি বহু মুরব্বি জিজ্ঞাসা করি যে ৭১ সালে আপনাকে এলাকা কয়জন মরিছে? কয়, আমার তো জানা নাই। ৬০ থেকে একজনকে ২-১ মরতে পারে। তাহলে প্রতি ইউনিয়নে, গ্রাম না, প্রতি ইউনিয়ন ২-৪ জন ৫ জনকে যদি মরে, হিসাব করে দেখা যাবে ৫০,০০০ই হবি না। তার ৩০ লাখ থেকে হলো। এর গাঁজাখড়ি গল্প কইয়া বাংলার মানুষদের ভুলাইছো। আগামীতে কোরআন যখন সংসদে যাবে, এই বাংলাদেশের কোনো গাঁজাখড়ি গল্প চলবে না। জনগণ কথা ঠিক না? এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। বলেছ এই কথা যদি দ্বিতীয়বার বলো, দ্বিতীয়বার বলো, কি বুঝাচ্ছে? একবার বলেছ এই কথা, দ্বিতীয়বার বললে এটাতে কি ধরবি? আবু জেহেল ৩ ধাপ পিছনে দেয় বলতেছে, আবু বকর তুমি না নরম মানুষ, তুমি নরম মানুষ, এত গরম হইলে। আবু বকর বলতেছে আল্লাহর নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কেউ যদি নরম ভূমিকা পালন করে, তাহলে বুঝতে হবে সে আর মুসলমান নাই, সে মুনাফিক হয়ে গেছে। আমাদের বাংলাদেশে নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর নাকি আগামাতা নেই, আল্লাহর বলে আগামাতা নেই, এইরকম কথা আবুল সরকার বলে। আর বাংলাদেশের কিছু সুশীল বুদ্ধিজীবী তারকে আবার পক্ষ নেয়। আল্লাহর কোরআনের রাষ্ট্র কায়েম হলে একটা নাস্তিকও বাংলার জমিনে থাকবে না। জোরে কোন কথা ঠিক কিনা? তুই ইসলাম মানিস না, তুই থাক। তুই আল্লাহ মানিস না, তুই থাক। কিন্তু আল্লাহ ইসলাম মানিস না, আবার ইসলাম আল্লাহর বিরুদ্ধে কথা বলবি, মানিস না, থাক। বিরুদ্ধে বলার তো কোনো অধিকার নাই। জোরে কোন আছে নাকি? আবু জাহেল বলতে, যাও বাক্কার, তোমার নবী আমারে কইল আজকে রাত্রেবেলা বাইতুল মুকাদ্দাসে গিয়ে 2 রাকাত নামাজের ইমামতি করেছে, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেল। আল্লাহ নাকি তোমার নবীকে 5 ওয়াক্ত নামাজ দিল। আবু বকর শোনো, আমি জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছি, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তোমার নবী কইল আজকে রাত্রেবেলায় নাকি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াইছে। এখন বল আবু বকর, এই কথাকে বিশ্বাস করা যায়? আবু বকর মুস্কি হাসিতে বলেন, আবু জেহেল, এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে, তাহলে এক বিন্দু মিথ্যা বলে নাই। আবু জেহেল কয়, আমার সকালটাই মাটি রে, আমার সকালটাই কি হলো? মাটি হয়ে গেল। আমাকে একজন বলতে, হুজুর আপনাকে যে সবচাইতে ওস্তাদ, তার যে ফাঁসি হবে আপনি জানেন? মানে আল্লামা সাইদি হুজুর ব্যাপারে আমার তিরস্কার করতেছে হাসিনার সময়, যে হুজুর সবচাইতে বড় হুজুরের যে ফাঁসি হবে আপনি জানেন? তখন আমি হাত ধরে বললাম, চলো চা খাই। চা খাবার চাই আমি বললাম, ভাইরে আমাকে 1 কাপ দাও, আর 2 কাপ দুধের চা দাও। তখন আমাকে বলে, হুজুর 2 কাপ ফ্যান। বলে, তুই আমাকে একটা ভালো খবর দিছিস, হুজুরের ফাঁসি হবে, এই জন্য খুশি হয়ে 2 কাপ। উনি যখন দুধের কাপ মুখত দিছে, তখন বলতেছি, পাগলা, আল্লামা সাইদি হুজুরের ফাঁসি হবে, কিন্তু তোর যে মৃত্যু হবে, যেই কথা মৃত্যু হবে, চুম করছে, চমকা উঠলি কেন? আরে পাগলা, ফাঁসির তারিখ আছে রে, মরার কোনো তারিখ নেই। কথা ঠিক না? আপনারা বলেন তো ফাঁসির তারিখ নাই, যে অমুক তারিখে ফাঁসি হবে,
রাত 12টায় দেখবেন ফাঁসির আগে নামাজ পড়া, রোজা করা, তৌবা করা, কান্নাকাটি করা সব কিছু করে তারপরে ফাঁসির দড়ি যখন গলার দিবি তখন আবার কলমা শাহাদত, কলমা তাইবা পড়তে পড়তে ফাঁসি কার্যকর হবে। রাসূল বলেছেন শেষ বাণী লা ইলাহা ইল্লাল্লাহ, ও যত বড়ই পাপী হোক আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেয়। কিন্তু তুই যে মরবি, তোর মৃত্যু হবে, তুই কি কলমার গ্যারান্টি আছে? আচ্ছা না হুজুর, এখন বল তাহলে কোনটা ভালো? তখন চা খাতে খাতে কয়, এই দিক দিয়ে তো ফাঁসি ভালো। আমি বললাম, পাগলা আর এক কাপ খাই যাস। ওই দাদা বলতেছে, কার কাছে কি খবর দিলাম রে, কাম হলো না রে। যার কাছে আল্লাহর কোরআন আছে, যে রীতিমতো আল্লাহর কোরআনকে তেলাওয়াত করে, তার কাছে কোনো আজে বাজে খবর দিয়ে লাভ নাই। কারণ কোরআন হলো খবরে ওয়াহিদ, 1 নম্বর খবর। ধরে কোন কথা ঠিক কি না? অন্যায় ভাবে যাদের ফাঁসি দেওয়া হলো, আল্লাহর কোরআন বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আপনার বলেন তো এই খবর আমাদের কাছে আছে না নাই? তার মানে কি বুঝলেন? ফাঁসি দেওয়া মানে মরে যাওয়া না। অন্যায়ভাবে হত্যা করা হলো, আল্লাহ বলছেন তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। আবু বকর এক দৌড়ে এসে দেখে আল্লাহর নবী কাবা ঘরের সঙ্গে হেলান দিয়ে কাঁদতেছেন, নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকরের হাতে একটা পাগড়ি ছিল, ওই পাগড়ি দিয়ে নবীর চোখের পানি মুছে দে, বলে ইয়া রাসূলুল্লাহ, আজকে আবার জীবনের সবচাইতে বড় খবর, আজকে আপনার জীবনের সবচাইতে বড় খবর, আপনি নাকি আল্লাহর আরশে গেছিলেন, আপনি নাকি আল্লাহর কাছে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পাইছেন। ওগো আল্লাহর নবী, আপনি বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়ে নামাজ পড়াইছেন, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলেন। নবী গো, এই বছরে আপনার জীবনের সবচাইতে বড় কষ্ট হলো আপনার চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিছে, দ্বিতীয় কষ্ট হলো দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে চলে গেছে, আপনার তৃতীয় কষ্ট হলো তাইফের ময়দানে গিয়ে আপনি রক্তাক্ত হলেন। এত কষ্টের পরে আপনি আল্লাহর আরশে গেলেন, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল, আপনি কেন কাঁদতেছেন? হুজুর, আপনি চোখ দিয়ে পানি বের করবেন না। রাসূল বলে, আবু বকর, এই খবর তোমাকে কে দিল? আমি যে আল্লাহর আরশে গেলাম, বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ালাম, এই খবর তোমাকে কে দিল? আবু বকর বলে, রাসূলুল্লাহ, এই খবর সকালবেলা আবু জেহেল আমাকে দিছে। রাসূল বলে, তোমার কি বিশ্বাস হয়? আবু বকর বলে, সাদ্দাকতে ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী আবু বকরকে বুকের মধ্যে চেপে ধরল, আবু বকর রে, আবু জেহেল যখন আমাকে পাগল বলে চলে গেছে তখন থেকে আমার কলিজায় বড় কষ্ট, কিন্তু তুমি যখন সাদ্দাকতা বলেছ আমার আর কোনো কষ্ট নাই। আল্লাহ বলে, হাবিব, যে আবু বকর সাদ্দাকতা বলে আপনার অন্তরের কষ্ট দূর করে দিল, আমি আল্লাহ পুরস্কার হিসাবে তাকে সিদ্দিক ডিগ্রি দিয়া দিলাম। চারিদিক থেকে সাহাবীরা আসা শুরু হয়ে গেল, এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াছেন, আপনি নাকি 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর কাছে গেছেন, আল্লাহ পাক নাকি আপনাকে নামাজ দিছে। আল্লাহ রাসূল বললেন, তাহলে তোমরা সবাই বসো। সমস্ত সাহাবী যখন বসে গেছে, আল্লাহ নবী তখন 5 ওয়াক্ত নামাজ, ফাসাল্লিলি রব্বিকা, হাউজে কাউসার পাওয়া গেলে 1 নম্বর হলো নামাজ। সর্বসাকুল্যে নামাজ কয় ওয়াক্ত? এই আমার দিকে একটু তাকায় শোনেন, কয় ওয়াক্ত? 24 ঘন্টার মধ্যে 5টা সময় আল্লাহর পছন্দ, আর সেই 5 সময়ে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ করছেন। সর্বসাকুল্যে দিন রাতে কয় ঘন্টা? এ কথা কন না কেন, কয় ঘন্টা? এই 24 ঘন্টার মধ্যে 5টা সময় আল্লাহর পছন্দ। সূর্য উদয় হওয়ার আগে আল্লাহর 2 রাকাত ফরজ নামাজ, সে নামাজকে বলা হয় ফজরের নামাজ। আসলে আল্লাহ সর্বসাকুল্যে 17 রাকাত নামাজ নবীকে দিচ্ছেন। কয় রাকাত? 17 রাকাত। এটা কিন্তু আল্লাহর দেওয়া নামাজ, খুব খেয়াল করবেন। এর মধ্যে কিন্তু জুম্মা নাই। এই যুবকের, এই 5 ওয়াক্ত বাদ দে, খালি জুম্মা মারো। বউ বলতেছে, তোমার বেটার আর কোনো টেনশন নাই, শয়তানের দাওয়াত দিয়েছি। বউ বলতেছে, শয়তানের সাইজ কিরকম? তুমি যে শয়তানের দাওয়াত দিলে তার সাইজ কিরকম? স্বামী বলতেছে, খবরদার, সোমবার দিন দুপুরবেলা শয়তান আসবে, তুই একটা কথা তার বলিস না।
তুই কথা বললে শয়তান যদি না খায় ফেরত যায়, তোর বেটা কিন্তু বাঁচবি না। এমন শর্ত দেওয়া দিছে। এখন সোমবার দিন চাচা ভালো পোশাক পাতি পরে বের হয়েছে, রাস্তার মধ্যে মুরব্বীদের সঙ্গে দেখা হয়। মুরব্বীরা বলে কোথায় যাবা? বলে ভাস্তা দাওয়াত দিছে। সমস্ত মুরব্বী বলে বেটার বাড়িতে বাপের দাওয়াত হয় না, আর তুই ভাস্তার বাড়ির দাওয়াত পাইবি, তোর ভাগ্য ভালো। ওই বকত থাবা দেখে আমি হলাম সেই চাচা। এখন দরজা দিয়ে বলতেছে, আব্দুল্লাহ আমি চাচা দরজায়। বউ দৌড়ে গিয়ে স্বামীর কাছে বলতেছে, তুমি না কইলা শয়তান আসবে, কিন্তু যেভাবে ডাকতেছে মনে হয় তোমার বাপের ছোট ভাই। স্বামী আঙ্গুল তুলে বলতে, তো কইনি, চুপ। যদি বেটা বাঁচাবার চাস জবান যেন খুলিস না। যেই মাত্র চাচা বাড়ির মধ্যে আইছে, বাড়ির মধ্যে ঢুকেই বলে, বেটা আমি একটু দোয়া করবার চাই। আব্দুল্লাহ ভাস্তা বলে, দোয়া না, আগে খাওয়া। আগে খাওয়া দাওয়া করেন, তারপরে দোয়া। কারণ ভাস্তা জানে শয়তান যদি দোয়া করে দোয়া উল্টা হবে, এই জন্য আগে খাবার দেয়। আর বইয়ের কাছে বারবার বলতে যে খবরদার কিছু বলিস না, এটাই শয়তান, এরে খাওয়াইলে মান্যত পুরা হবে। বউ বলতে যে কেমনে শয়তান? বলে পরে বলবো, আগে কামটা হয়ে যাক। খাওয়া দাওয়া যখন শেষ হয়ে গেছে, এমন সময় চাচা বলতেছে, বাবা আমি একটু দোয়া করি, এত টাকা খরচ করে তুই চাচারে খাওয়াইলি, আমি একটু দোয়া করি। ভাস্তা হাতে হাসি দিয়ে বলতে, শয়তানের দোয়ার দরকার নাই। চাচা বলে, শয়তান মানে? বলে, শয়তান মানে আমার হুজুর কইছে, আমার হুজুর কইছে জুমার দিনে সবার শেষে আগে যাবে। এই কাম যদি লাগাতার 3 জুম্মা করে, তাহলে সে শয়তান, তাকে এক সন্ধ্যা খাওয়ালি মান্যত পুরা হবে। কারণ বেটা হওয়ার পরে নিয়ত করছি, আল্লাহ আমি শয়তানকে এক সন্ধ্যা ভাত খাওয়াবো। শয়তান ক্ষুধা পাচ্ছে না, আপনি যে শয়তান, এটা হুজুর না করলে তো আমি বুঝতাম না। চাচা বলতেছে, কয় জুম্মার কথা কছে? বলে 3 জুম্মা। আমি যেদিন থেকে নামাজ শুরু করছি সেদিন থেকে একই কাম করতেছি, সবার শেষে যাই আগে আসি। তাহলে কি হলো রে? 3 জুম্মা যদি শয়তান হয়, তাহলে 100 জুম্মাত কি হবে? 200 জুম্মাত কি হবে? যারা এখানে জুম্মা নামাজ পড়তেছেন ভাইজান, 5 ওয়াক্ত পড়েন না, আপনাদের খবর কি? হাসির কথা না। মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। মসজিদের উন্নয়ন মানে মসজিদ টাইস ফাইস দিয়ে সেরকম সাইজ করা না। মসজিদের উন্নয়ন হচ্ছে মুসল্লি কালেকশন করা। জোরে কথা কন না কেন? মুসল্লি কালেকশন হবে জুমার দিনে। ইমাম সাহেব খুতবা দেবে। ইমাম সাহেব যখন খুতবা দেয়, ওই খুতবাটা আমাদের বাংলাদেশে বিশেষ করে হানাফি মাযহাবের মধ্যে আরবিতে খুতবা দেয়, মুসল্লি বুঝবার পারে না। এই জন্য খুতবার আগে বাংলা দিয়া ওই খুতবার উপরে তাফসির করে বোঝানো দরকার। জোরে কোন ঠিক কিনা? যেরকম এখানে একজন বলল, বর্তমান প্রেক্ষাপটকে সামনে নিয়ে হুজুর যেন তাফসির করে। বর্তমান প্রেক্ষাপট কি? 12ই ফেব্রুয়ারি। বর্তমান প্রেক্ষাপট কি? 12ই ফেব্রুয়ারি। 12ই ফেব্রুয়ারিতে হয়ে যাবে। আপনি কাক দিবেন? আপনি দিবেন আপনার আমানতটা কাক দিবেন? আপনার আমানত, এত বড় ভোট, আপনার যে আমানত আল্লাহ আপনাকে দিছে, এটা কি আপনি দেখে শুনে দিবেন না? আজকে তো আমাদের এলাকায় মিছিল হচ্ছে, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকেই দিব। যাকে খুশি তাকে দিবার পারবেন না তো। আমার ভোট আমি দিব দেখে শুনে বুঝে ভালো মানুষকে দিব। জোরে কোন কথা ঠিক কিনা? ভালো মানুষকে দিব। এই ভালো মানুষ যত ভালো কাজ করবে, ওই ভালো কাজ করার কারণে সবের একটা অংশ আল্লাহ আমার আমল নামার দিবে। আর খারাপ মানুষের দিবেন, ওই যত চুরি চামারি করবি, ওই আমল নামার মধ্যে পাপ ঢুকবি। হাসরের ময়দানে দেখবেন আপনার আমল নামার মধ্যে বস্তা আছে, সিমেন্টের রড আছে, ইটে আছে। কেরে আমি জীবনে মেম্বার চেয়ারম্যান হইনি, আমার আমল নামার বস্তা সিমেন্ট ইট কেন? পাগলা তুই তাকে ভোট দিস, তুই মারিস? তুই মারলে খালি ওর মারা হলো, তোর মারা হলো না? তুই যে সাক্ষী দিলে। এই জন্য বর্তমান প্রেক্ষাপট হলো সামনে নির্বাচন, দেখে শোনা কাম সারা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই নির্বাচনটা যদি কোরআনের পক্ষে হয়, তাহলে নামাজের জন্য কোনো ওয়াজ করা লাগবে না। নামাজ 5 ওয়াক্ত সংসদ থেকে পাস হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করো। বাদান একটু খেয়াল করবেন, ফাসাল্লি রাব্বিকা, 1 নম্বর হলো নামাজ, ওয়ানহার 2 নম্বর কুরবানি। আমি 2টা আমল যারা করতে পারবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। এখন আপনারা বলেন, এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না, এই কুরবানির নাম হলো ওসমান হাদি। এই কুরবানির নাম কি?
আকাশেতে লক্ষ তারা, একটা চাঁদের আলো, হাজার কোটি মানুষের চাইতে একজন ওসমান হাদি ভালো। এই কুরবানি মানে বাতিলের সঙ্গে আপোষ করা না। এই কুরবানি মানে বাতিলের সঙ্গে আপোষ না করে হকের পক্ষে প্রয়োজন হলে নিজের জীবন দেওয়া লাগতে পারে। ধরে কথা কর না কেন? এই জন্য একটা গানও আছে, ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, এই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ, দয়াময়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নামাজ আর কুরবানি আমল করে হাউজে কাউসারের পানি যেন পান করতে পারি। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। ইয়াকুব ইউসুফের যখন মিলন হলো, ওই সময় বাপ এবং ছেলে মিলে 2-3 রাকাত নামাজ আদায় করলো। এই 3 রাকাত নামাজটা আল্লাহ মাগরিবের নামাজ হিসেবে আমাদের দিয়ে দিল। মাগরিবের নামাজ অল্প সময়ের মধ্যে জামাতের সঙ্গে আদায় করলে ইয়াকুব ইউসুফের সম পরিমাণ সওয়াব আল্লাহ আমাদেরকে দান করে দিবে। আল্লাহ। আমি আজকে আসলে শারীরিকভাবে আনফিট, অসুস্থ, সেটা আমার ওয়াজ শুনতে গিয়ে আপনারা বুঝতে পারতেছেন। মুখটা শুকে যাচ্ছে, আমি কথা বলতেই পারতেছি না। হঠাৎ হয়তো ডায়াবেটিসটা বেড়ে গেছে, যার কারণে মুখে আর কোনো রস নেই। তাও 2 ঘন্টা আপনাদের সামনে আলোচনা করলাম। বক্তা এবং শ্রোতা সবাইকে আমল করে ফজরের নামাজ আমরা যেন জামাতের সঙ্গে আদায় করতে পারি।